চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো আজকে হচ্ছে সেই সাইকো ট্রেলারটা গতকাল বেরিয়েছে এবং যেটা আমি রিভিউ করবো, টিজারটাও বেরিয়েছিল, তখন বলেছিলাম 18 তারিখে বেরোবে। তো ট্রেলারটা আমি ফার্স্ট টাইম বলবো যে ট্রেলারটা আমার দেখলাম। অনুপ সিং রয়েছে, তেজস্বী রয়েছে এবং হচ্ছে রবি কিষান রয়েছে। পার্সোনালি বলছি ট্রেলারটা আমার ভালো লেগেছে। তার 3-4টে কারণ আছে। আগে ট্রেলারটা বলে দিই। ফার্স্টে হচ্ছে অনুপ সিং হচ্ছে তেজস্বীকে ভালোবাসে এবং তেজস্বী বলে যে আমাকে ভালোবাসাটা অতটা সহজ নয়, কারণ আমার লাইফটা অনেকটা এতটা ভালো না এবং লাইফে অনেক কিছু আছে। এবং তারপরে তার লাইফে দেখতে পায় যে রবি কিষান অলরেডি তার আইদার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে বা হয়তো তাদের সাথে ডিল হয়ে গেছিলো যে বিয়ে দেবে। এবং সেখানে এবারে রবি কিষানের সাথে কাছে আসবে সিনে এবং রবি কিষানের সাথে কিছু সিন দেখবে, রোমান্টিক সিন দেখবে। সেটা হচ্ছে অনুপ সিং দেখার পর তারপর সে হচ্ছে বারাণসী ঘাটে হচ্ছে এখন পুজো দিতে বলবে যে আমি তাকে ওই ইয়ে থেকে কী বলবো বের করব ওই নরক থেকে। এবং নরক থেকে বের করার সময় তাদের দুজনের মধ্যে টাসেল হবে এবং টাসেলটা হওয়া প্রচণ্ড টাসেল হবে। এবং পুলিশের যেহেতু অনেক বড় লোক আছে, প্লাস হচ্ছে পাওয়ারফুল আছে, তো ডেফিনেটলি হচ্ছে পুলিশেও সাপোর্ট দেবে এবং অনেক কিছু ঘটনা ঘটবে এবং অনেক সার্ভাইভ করতে হবে। এবং তারপরে অনন্ত সিং আদৌ পাবে কি তেজস্বীকে, তো সেটা হচ্ছে দেখার বিষয়। তো এবারে কয়েকটা জিনিস ভালো দিক খারাপ দিক বলি। ফার্স্টে আমার খুব সুন্দর লেগেছে ট্রেলার কাটিংটা, এডিটার খুব শার্প এডিটিং করেছে। একটা জিনিস আমার মন বলছে যে একটা জিনিস ওরা লুকিয়েছে, সেটা হচ্ছে যে তেজস্বী হচ্ছে দেখবে যে রবি কিষান হাত থেকে বাঁচার জন্য একটা জাস্ট জারিয়া খুঁজবে এবং তেজস্বী হচ্ছে রবি কিষানের সাথে অনুপ সিংকে হচ্ছে ভিড়িয়ে দেবে এবং ভিড়িয়ে দেওয়ার পর এবং হয়তো এদের দুজনের মধ্যে লড়াই হবে এবং লড়াই হওয়ার পর যে কেউ একজন মারা যেতে পারে। এবং বাট সেখানে তেজস্বী কিন্তু সেক্ষেত্রেই প্রফিট, তার কারণ ওর আরেকদার কোনো একটা অন্য প্ল্যান আছে এবং এখানে তেজস্বী আমার যেটা মনে হলো যে কোনো একটা আইদার কি অন্য কিছু একটা টুইস্ট থাকবে, যেটা ট্রেলারে পুরো লুকিয়ে দিয়েছে আমার যেটা মনে হচ্ছে। তো যদি ওটা হয়ে থাকে তাহলে ট্রেলার লেভেল কাটিংটা দারুণ হয়েছে। যদি না হয়ে থাকে তাও ট্রেলার লেভেল কাটিংটা ভালো হয়েছে, তার কারণ অনেক কিছু জিনিস আছে। ব্যাপারটা হচ্ছে স্টোরিটা বুঝিয়েছে, বাট অনেক কিছু জিনিস আছে মাঝখানে। তখন একটা ডায়লগ আছে যে কার্তিক, ওকে যেহেতু অনুদের নাম ওখানে কার্তিক, তো কার্তিক তো কাটকে আয়েগা, ঠিক আছে, কিছু একটা ব্যাপার আছে যেখানে ওর একটা বন্ধু ওকে সাবধান করছে, সেখানে আমার মনে হলো। তো এবং অনেক কিছু ঘটনা ঘটবে, কি আদৌ কোনটা আগে কোনটা পরে, রবি কিষানের সাথে সিন আগে, তারপরে আসবে তেজস্বীর সাথে হচ্ছে অনুদের দেখা হবে কার্তিকের, তারপরে আবার রবি কিষানের সাথে টাসেল হবে এবং তারপরে জিতবে। তো সেটা একটা অনেক ওই জিনিসটা রয়েছে। তো ওই পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে ট্রেলার কাটিং ভালো হয়েছে এবং স্টোরি ডেফিনেটলি রিভিল অনেকটাই হয়ে যাবে, বাট তবু স্টিল আমি বলবো যে খারাপ না, ঠিক আছে, কিছু কিছু ইন্টারেস্টিং জায়গা। এবং যেহেতু রোমান্টিক ড্রামা, তো ডেফিনেটলি হচ্ছে সাইকো রোমান্টিক ড্রামা যেহেতু, তো রিভিলটা অনেকটা জায়গায় অনেক অনেক সিনগুলো দেখিয়েছে, বন্দুক কানে এখানে নিচ্ছে এবং তাকে জেলে অনেক টর্চার করছে। তো ওই জিনিসগুলো জাস্ট হালকা করে ছুঁয়ে চলে গেছে। বেসিক্যালি হচ্ছে এখানে অনেক কিছু থাকবে ব্যাকগ্রাউন্ডে, নর্মাল এটা তো ওয়ানের স্টোরি নয় আমার যেটুকু মনে হলো। তো বোথ সাইডে যদি প্রথমে অ্যাজুমশনটা হয় তাতেও হচ্ছে ট্রেলার ভালো কাটিং হয়েছে, সেকেন্ড অ্যাজুমশনটা যদি হয় তাহলেও ট্রেলার কিন্তু কাটিংটা ভালো হয়েছে, তার কারণ খুব একটা বড় স্টার কাস্টই। তো তারপরও সেকেন্ড হচ্ছে কালার গ্রেডিং হোক বা সিনেমাটোগ্রাফি যেটা হয়, কালারফুল বানিয়েছে, গ্লসি বানিয়েছে, খুব ভালো লেগেছে। এটা আমার খারাপ লাগেনি, কিন্তু পার্সোনালি ওটা খুব ভালো লেগেছে আমার। এবং 3 নম্বর যে সাইকো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কন্টিনিউয়াসলি চলছে এবং তারপরে যে সাউন্ডগুলো এফেক্টগুলো দিয়েছে সেগুলো খুব ভালো লেগেছে, বিজিএমটা খুব ভালো লেগেছে। 4 নম্বর হচ্ছে অনুপ সিংয়ের অ্যাক্টিং খুবই সুন্দর লেগেছে, কারণ ও খুব একটা যে জাত অ্যাক্টার বা বড় অ্যাক্টার বা বিশাল কিছু ভালো ওয়েব সিরিজ করে সেটা না। তো ওর অ্যাক্টিং কিন্তু খুব ভালো লেগেছে এবং ওর ইন্টেন্স দু একটা জায়গায় খুবই সুন্দর লেগেছে। যে জায়গাটা ও ও যখন ওই ঠাকুরের ইয়েটা করছে তখন হচ্ছে বারাণসীতে, তখন ও যখন যে প্রতিজ্ঞাটা করে বা একটা মাঝখানে শিবের একদম গোটা মুখে ছাই লাগিয়ে যে শিবের যে নাচ, মহাদেবের যে নাচটা করছে সেইটা যে লাগে, সেই মুভমেন্টগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে, খুব ক্যাচি লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। তো সেই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমার মনে হচ্ছে এটা ওই যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো এই তিনজন এদের এবং রবি কিষান এবং তার সাথে তেজস্বীর অ্যাক্টিংও বলবো না খারাপ লেগেছে, তো ভালোই লেগেছে। এবার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে একটা জিনিসে এখানে হচ্ছে যে যেমন টিচারে একটা ডায়লগ দিয়েছিল লাস্টে, এখানে যে লাস্টে যে ডায়লগটা দিয়েছে সেটা খুব বাজে, যেটা একদম খুব নিব্বি ডায়লগ হয়ে গেছে। যেটা যে তুমি ভালোবাসো কেন, তো ঘেন্না করার জন্য কারণ থাকে, ভালোবাসার জন্য কোনো কারণ থাকে না। তো এইটা একটা আমার মনে হয় ডায়লগটা একটু পুরনো ওল্ড হয়ে গেছে, যেটাতে লাস্টবার কিন্তু রবি কিষানের মুখে ডায়লগটা হচ্ছে খুব ভালো লেগেছিলো এবং তার ভয়েসটাও ভালো লেগেছে। তো এই ক্ষেত্রে কিন্তু লাস্টের ডায়লগটা ভালো লাগেনি। এবং হচ্ছে ট্রেলারটা হচ্ছে টিজারটার মধ্যে এবং ট্রেলারটার মধ্যে গ্যাপটা খুবই কম দিয়েছে
এবং আমার মনে হয় যেহেতু তুমি অলরেডি 25 বের করবে, আরও 2 দিন ওয়েট করতে পারতে, ঠিক আছে? কারণ টিজারটা একটা জায়গা কি তুমি ঠিক উপরে উঠলো না, তার আগে তুমি ট্রেলার ছেড়ে দিল। তো আমার মনে হয় আরও 2-3 দিন যদি ওয়েট করতো তাহলে বেটার লাগতো। এবং 3 নম্বর যে প্রমোশনও আমি খুব একটা দেখতে পাইনি প্রমোশন, ঠিক আছে? মানছি অ্যামাজন এমএক্স প্লেয়ার, স্টিল আমার মনে হয় প্রমোশনটা একটু করলে বেটার হতো। আমার এই 3টে নেগেটিভ লেগেছে। এবং 4 নাম্বার যেটা হচ্ছে আমার, মানে 3টে এটা মেন। 4 নাম্বার আমি ট্রেলারে নেগেটিভটা দেখবো। তো ট্রেলার এবং প্রমোশনটা, যেহেতু আমি স্টোরিটা নিয়ে বলতে পারবো না, তবু আমার একটা জায়গায় একটা জিনিস খারাপ লেগেছে, যে যেখানে যখন তুমি ফাস্ট ফরওয়ার্ড করছো সেখানে 1-2টা সিন তুমি মিস করতেই পারতে, ঠিক আছে? তো ট্রেলার কাটিং ভালো হলো, এটা একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, কারণ সে তো 2-একটা সিন যদি মানে মানে না দিতে আমার মনে হয় কোনো ক্ষতি হতো না। তো এটুকুই বলার আছে। তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।